নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। কল্পনা করা যায় না পশ্চিমবঙ্গটা ঠিক কোন জায়গায় আছে। এই রাজ্যটা কি ভারতবর্ষের মধ্যে আছে নাকি ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে? এই অভিযোগ করছে কে জানেন? করছে এক্স ফৌজিরা, মানে যারা দেশের জন্য লড়াই করতে যায়, দেশের জন্য নিজেদের প্রাণকে উৎসর্গ করে দেয়, সেই আর্মির জওয়ানরা। প্রাক্তন আর্মি জওয়ানের এই আর্তনাদ, এই কথা আপনাকে শুনতে হবে। আজকে শুভেন্দু অধিকারী করার পোস্টে জানা যাচ্ছে যে এই রাজ্যের পুলিশ শুধুমাত্র তৃণমূলের ঝান্ডা লাগাচ্ছে তা নয়, বিজেপি ঝান্ডা ফেলে দিচ্ছে তা নয়, অভিযোগ ভয়ঙ্কর, জাতীয় পতাকাকেও খোলানোর ব্যবস্থা করছে এই রাজ্যের পুলিশ। আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গ, যে রাজ্য যেখান থেকে, মানে যখন অবিভক্ত বাংলা ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ যখন টুকরো হয়নি, মানে ধর্মের ভিত্তিতে যখন দেশটা টুকরো হয়নি, তখন এই গোটা বঙ্গ মানে বাংলা থেকে কাতারে কাতারে বিপ্লবী বেরিয়েছে দেশ মাকে স্বাধীন করার জন্য। অর্থাৎ এই ভূমি থেকে বহু বিপ্লবী বেরিয়েছে। দেদি হামে আজাদে বিনা খড়গ বিনা ঢাল, মানে সবরমতী সন্ত মানে মহাত্মা গান্ধীকে বলা হয়, মোহনদাস করমচাঁদ গান্ধীকে, কিন্তু সবচেয়ে বেশি রক্ত দিয়েছে এই বাংলার বিপ্লবীরা। যে তিরঙ্গাকে তোলার জন্য বা জাতীয় পতাকাকে রাখার জন্য এত প্রাণ গেছে, যে তিরঙ্গার ইজ্জত বাঁচানোর জন্য, যে তিরঙ্গাকে রাখার জন্য রোখার জন্য বিদেশি শত্রুদের বহু সেনা প্রাণ দিয়েছে এবং বহু সেনা এগিয়ে চলেছে, সে তিরঙ্গা যখন অপমান হয়ে যায় তখন কিন্তু আপনাকে একবার হলেও চিৎকার করে বলতে হবে যে বাংলা আমরা চাই না। কেন বলছি জানেন? আজকে শুভেন্দু অধিকারী যে পোস্টটা করেছেন, তার এই পোস্ট এবং তার মধ্যে যে ভাইরাল ভিডিও রয়েছে সেটা আপনি একটু দেখুন, শুনুন, তারপরে আমি বলছি। মোড়ে আমাদের ইন্ডিয়া পতাকা ছিল, সেটা আজ খুলতে বলা হলো প্রশাসন থেকে। এর কেন হলো সেটা তো জানি না। ইন্ডিয়ার পতাকাটা খোলা করালো প্রশাসন, খুব খারাপ করেছে এটা। জুলবেদা মোড়ে ফ্ল্যাগটা খোলা করালো প্রশাসন। এর কিসের জন্য খোলা করালো? ভালো করে রেকর্ডিংটা করো। আমাদের ইন্ডিয়ার পতাকা এটা কেন খোলা হলো, এটা জবাব চায় প্রশাসনের উপর। ধরা মর্জুন বেদিয়া। নমস্কার, আমরা ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক। অপারেশন সিন্দুরের সময় আমরা আমাদের এই জুনবেদা যে ঘোড়া মোড়, সেখানে এক ভারতের জাতীয় পতাকা ছোট করে লাগিয়েছিলাম এবং তাতে এলাকার মানুষের অনেক শুভেচ্ছা সহানুভূতি পেয়েছিলাম। তারপর আমরা 15 আগস্ট গেল, যে স্বাধীনতা দিবস 15 আগস্টে আমরা সেই শুভ মুহূর্তে আমরা এই পতাকাটি একটু বড় করে, বড় আকারের পতাকা, বড় পোল দিয়ে আমরা লাগিয়েছিলাম। সাধারণ মানুষ, পথচলতি মানুষের অনেক সহযোগিতা, সাহায্য এবং স্থানীয় ব্যবসাদার, দোকানদারদের আর্থিক সাহায্য এবং আমাদের নিজস্ব পকেটের পয়সা খরচ করে আমরা এই জুনবেদা মোড়ে, ঘোড়া মোড়ে আমরা পতাকাটা লাগিয়েছিলাম একটু উঁচু করে। কিন্তু খুবই দুর্ভাগ্যের এবং লজ্জার কথা, গতকাল রাত্রে পুলিশের তাড়নায়, পুলিশের কথায় আমাদেরকে, পুলিশের অত্যাচারে আমাদেরকে এই পতাকাটি খুলে নামিয়ে নিতে হয়। রাত্রি 12:30টার সময় আমরা পতাকা আবার নামিয়ে। এটা আমাদের কাছে একটু খুব অত্যন্ত লজ্জার দিন এবং বড় ক্ষোভের দিন। আমরা ভারতীয় সেনা বিভাগে, আমি ব্যক্তিগতভাবে 30 বছর চাকরি করেছি মিলিটারিতে। এইরকম লজ্জা আমাদের জীবনে কখনো আসে না। আমাদের পতাকা, আমাদের শরীরের রক্ত, আমাদের পতাকা, আমাদের সম্মান, আমাদের মান, আমাদের ইজ্জত, সেই পতাকাকে যখন আমাদের রাত্রেবেলায় খুলে দিতে হয়, আমি সত্যি কথাই আমার চোখের থেকে জল এসে গেছিল এবং এই লজ্জার কথা ভেবে আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি করে
এইটা জনসমক্ষে জনমানুষের মানবের মধ্যে এটা প্রচার করুন। এবং আমরা সত্যি লজ্জার কথা, আমরা আজ কোথায় বাস করছি, পশ্চিম বাংলা না পশ্চিম বাংলাদেশ, এটা আপনাদের কাছে আমার জিজ্ঞাসার চিহ্ন রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত। শুভেন্দু অধিকারী তার ফেসবুক পোস্টে লিখেছেন, মমতা পুলিশ মিরিকে তৃণমূলে ঝান্ডা লাগায় আর বাঁকুড়ায় জাতীয় পতাকা নামায়। উৎকণ্ঠার বিষয় হলো রাজ্যের শাসক দল তৃণমূলের দেশদ্রোহিতা বর্তমানে রাজ্যের প্রশাসনের মধ্যেও সঞ্চালিত হয়েছে। তৃণমূলের থেকে উদ্বুদ্ধ হয়ে রাজ্য প্রশাসন এখন সরাসরি দেশদ্রোহী কার্যকলাপ করছে, যা ভারতবাসী হিসেবে আমাদের কাছে লজ্জার। বাঁকুড়ার জুনবেদিয়া ঘোড়া মোড়ে দেশের সেনাবাহিনীর প্রাক্তন কর্মীরা গত 15ই আগস্ট একটি বড় তিরঙ্গা পতাকা লাগিয়েছিল। সেই পতাকা কোনো কারণ ছাড়াই তৃণমূলের নির্দেশে বাঁকুড়া জেলা প্রশাসন খুলে নেওয়ার জন্য প্রাক্তন সেনাকর্মীদের চাপ দেন এবং অবশেষে জোর করে গতকাল মধ্যরাতে সেই জাতীয় পতাকা নামানো হলো। রাজ্যের জনসাধারণের মধ্যে দেশাত্মবোধের চেতনা জাগ্রত হচ্ছে, তাই কি তৃণমূল ভীত সন্ত্রস্ত? আসলে তৃণমূল চায় না রাজ্যের নাগরিকদের চেতনায় দেশাত্মবোধের জাগরণ ঘটুক। আমি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে বলতে চাই, পশ্চিমবঙ্গ কিন্তু ভারতেরই অঙ্গরাজ্য, তাই দেশের জাতীয় পতাকাকে সসম্মানে উত্তোলন করা দেশের প্রত্যেক নাগরিকের অধিকারের মধ্যেই পড়ে। এইভাবে জাতীয় পতাকা নামিয়ে মমতা প্রশাসন দেশের নাগরিকদের চেতনায় জাতীয়তা বোধের স্ফুলিঙ্গের সঞ্চারকে প্রতিহত করতে পারবেন না। এবং এই পোস্টটা কিন্তু সত্যি করে বলতে কি বলুন তো, মানুষের মনের মধ্যে কিন্তু হৃদয় জায়গা করে নিয়েছে। আপনি ভাবুন, এই লেখার মধ্যে কোথাও কি কোনো ভুল আছে? কোথাও কি ভুল বলেছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? আপনি নিজেকে প্রশ্ন করুন। একজন বাঙালি হিসেবে, একজন জাতীয়তাবাদী হিসেবে আপনি ভাবুন, এই কথার মধ্যে কোথাও কি কোনো ভুল আছে? কি ভাবছেন? ভাবতে থাকুন। দেখলেন, শুনলেন এবং শুনলেন আপনি সেই প্রাক্তন ফৌজির আর্তনাদ যে আমাদের এটা কি, রাজ্যটা কি বাংলাদেশ হয়ে গেছে, অর্থাৎ এই রাজ্যটা কি আর নেই, পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে। এই অভিযোগ করছেন কে? প্রাক্তন সেনা। শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভিডিওর মধ্যে ছত্রে ছত্রে রয়েছে আমাদের বাংলার বুকে আমাদের মান সম্মান চলে যাওয়া। গোটা দেশের মানুষ অবাক হয়ে দেখছে যে দেশ, আমাদের দেশ ভারতবর্ষ, বিপ্লবীদের পীঠস্থান হচ্ছে বাংলা, যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রাণ দিয়েছিল। একের পর এক বিপ্লবীর নাম আমরা বলে যেতে পারি, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে শুধু বাংলার বিপ্লবীদের গুণগান করতে করতে, যারা ভেবেছিল এই দেশের জন্য প্রাণ স্বইচ্ছায় দিয়ে দেওয়া যায়। যেখানে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যান, সেই বাংলায় দাঁড়িয়ে আজকে তিরঙ্গাকে নামিয়ে দিতে বলে নাকি পুলিশ প্রশাসন। বাঁকুড়ার এই ঘটনা, এই ভাইরাল ভিডিও এবং এই পোস্ট একটা প্রশ্ন তুলে দিচ্ছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আবার পুলিশ মন্ত্রী, তিনি কি পুলিশকে এইসব নির্দেশ দিয়েছেন? কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাকে আপনি ভাবুন। যারা বাংলা পক্ষ নিয়ে লাফালাফি করেন, মানে বাংলা পক্ষ বলেন, তারাও ভাববেন তাদের কাছে কোনটা আগে, বাংলা আগে না দেশ আগে, এটা জানতে হবে। জাতীয় পতাকার অপমানকে আপনারা মেনে নেবেন? আমার প্রশ্ন হচ্ছে, পুলিশের কোন লোক এই আদেশ দিলেন? কেন আদেশ দিলেন? জাতীয় পতাকা উঠলে কার আপত্তি ছিল? জাতীয় পতাকা উড়লে বা উঠলে আপত্তি হতে পারে পাকিস্তানিদের, কিন্তু এটা তো ভারতবর্ষ, এখানে কোথায় আপত্তি? বাংলাদেশের হুজুর খেজুররা বলতে পারে, আপত্তি করতে পারে, কিন্তু ভারতবর্ষের বুকে বসে কেউ জাতীয় পতাকার অপমান করতে পারে না। সিএ বিরোধী আন্দোলন হোক বা যে আন্দোলন হোক, সব সময় জাতীয় পতাকাকে সামনে রাখা হয়েছে, তাই না? তাহলে আজকে জাতীয় পতাকাকে নামাতে বলছে কে? কাদের সাহস হয় এত? এই বাংলা কি এরপরে চুপ করে দেখবে? এই প্রশ্নটা আমার আপনার কাছে রইল, জানি না আপনি কি উত্তর দেবেন, তবে আপনাদের উত্তরের দিকে আমার নজর রইল। আজ আর কিছু বলার জায়গা নেই। আজ আপনি ভাবুন, ভেবে কমেন্টস করুন এবং তারপর জানান আপনারা কি ভাবছেন। এই সরকারকে রাখার দরকার আছে নাকি ছুঁড়ে ফেলার দরকার আছে? উত্তরটা দিয়ে যাবেন। ভালো থাকুন। আসি এখনকার মতো, আর বলার জায়গায় নেই। খুব ভালো থাকুন। লড়াই আমাদের লড়তে হবে আরও একবার। এই রাজ্যটাকে ভারতবর্ষের মধ্যে আছে যেটা, সেটা প্রমাণ করার জন্য এই সরকারকে উৎখাত করতে হবে আমার মনে হয়। কি বলেন আপনি? জানাবেন। আসি এখনকার মতো, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।